টাকা বাঁচানোর 7টি নিয়ম। নাম্বার 1, টাকা আসলে বা আপনার ইনকাম শুরু হলে আগে নিজেকে দিন 20% মিনিমাম সেভিং করুন। যদি আপনি 20% সেভিং করতে পারেন, ওই 20% আপনার বছর শেষে দেখবেন অনেক টাকা এসে দাঁড়িয়েছে। সেজন্য আয় আসলে 100% শেষ করে ফেলাবেন না। আমরা সবাই 100% শেষ করে ফেলি, দিন শেষে আমরা হাই হতাশার মধ্যে থাকি। আপনি যে 20% সেভিং করতেছেন, ওই সেভিং দেওয়ার পরবর্তীতে কাজে লাগাইতে পারবেন। কিন্তু যদি আপনি 100% শেষ করে দেন, তখন দেখবেন আপনার জীবনে কোনো কিছু হচ্ছে না। সেজন্য আয় আসার সঙ্গে সঙ্গে 20% সেভিং করতে শুরু করুন। যেভাবেই হোক, আগে 20% আপনি সেভিং করবেন, তারপর আপনি অন্য কাজ করবেন। কিন্তু আপনি যদি সেভিং না করে আগে কাজ করেন, তাহলে কিছু করতে পারবেন না। আগে আপনার সেভিং, আপনি ভাববেন ওই 20% টাকা আপনার নাই বা আসে নাই, তারপরে আপনি আপনার কাজ করবেন। দেখবেন জীবনে আপনি টাকা সেভিং করতে পারবেন এবং জীবনকে সহজ করতে পারবেন। নাম্বার 2, প্রয়োজন আর শখ আলাদা করুন। প্রয়োজন যেটা, সেটাকে অগ্রাধিকার দেন, আর যেটা শখ সেটাকে আলাদা করে রাখুন। প্রয়োজন, আমাদের জীবনে কিন্তু দুটো জিনিসই হয়, এক হচ্ছে প্রয়োজন আর 2 হচ্ছে আমাদের শখ। যেমন আমার একটা গাড়ি আছে, আর একটা গাড়ি কেনা, এটা আমার শখ, এটা লাক্সারিয়াস, এইটা আলাদা রাখতে হবে। কিন্তু যেটা আমার ম্যান্ডেটরি, যেমন আমার অফিসে যাইতে কষ্ট হয়, আমার একটা গাড়ি লাগবেই বা একটা বাইক দরকার ইমার্জেন্সি, এটা আমার ম্যান্ডেটরি, এটা আমার নিতে হবে। কিন্তু যখন আমি লাক্সারিয়াসের দিকে যাচ্ছি, ওইটা পরে কেনেন। আপনি একটা লাক্সারিয়াস গাড়ি কখন নেবেন? যখন আপনার ব্যাংকে 1 কোটি টাকা থাকবে, ফেলানো থাকবে, তখন আপনি একটা লাক্সারিয়াস গাড়ি নেবেন। কিন্তু যখন আমরা আমাদের অগ্রাধিকার যেটা যেটা আমাদের প্রয়োজন, সেটা বাদ দিয়ে আমরা কি করি, আমাদের শখটাকে আগে নেই। এজন্য কিন্তু আমরা টাকা সেভিং করতে পারি না। টাকা সেভিং করতে হলে আগে আপনার প্রয়োজনটাকে নিতে হবে এবং শখটাকে পাশে রাখতে হবে। নাম্বার 3, মাসের শুরুতেই বাজেট ঠিক করুন। টাকা তখন আপনার কথা শুনবে। আপনি মাস শুরু হওয়ার পরে আপনি আগে বাজেট করুন। আপনার বাসা ভাড়া এত টাকা, আপনি এত টাকা খাওয়ার জন্য, এত টাকা আপনার বাচ্চাদের জন্য, এত টাকা আপনার চিকিৎসা বাবদ, এত টাকা আপনার অফিসে যাওয়া আসার জন্য, বাকি টাকা আপনি সেভিং করুন। আপনি প্রত্যেকটা ধাপে ধাপে আপনি স্টেপ বাই স্টেপ একটা লিখে ফেলুন, একটা চার্ট তৈরি করুন। তাহলে দেখবেন টাকা আপনার কথা শুনতেছে, তা নাহলে টাকা কিন্তু আপনার কথা শুনবে না। আপনার টাকা যে কোন পাশ দিয়ে যাবে আর কোন পাশ দিয়ে আসবে আপনি চিন্তাই করতে পারবেন না। সেজন্য মাসের শুরুতে সর্বপ্রথম আপনি কাজ করবেন কি, আপনি একটা লিস্ট তৈরি করুন, আপনি টাকা কোথায় কোথায় খরচ করবেন। তখন দেখবেন আপনি টাকার একটা ভালো ইউটিলাইজ করতে পারছেন, টাকাটা সঠিক জায়গায় আপনি ব্যয় করতে পারছেন। আর না হলে কিন্তু টাকা ধরে রাখা যায় না। টাকা হচ্ছে লিকুইড মানি, তাকে কখনোই আপনি ধরে রাখতে পারবেন না। নাম্বার 4, ছোট খরচকে কখনোই ছোট ভাববেন না। এখানেই কিন্তু টাকা লিক হয়ে যায়। আমরা সবসময় চিন্তা করি না যে এই টাকাটা তো সামান্য, আমরা একটা রেস্টুরেন্টে যাবো, 5,000 টাকা খরচ হবে, এটা তো খুবই সামান্য বিষয়। কিন্তু এই 5,000 টাকা যদি আপনি মাস শেষে রাখতেন, তাহলে 5 বছর পরে বা 2 বছর পর কত টাকা এসে দাঁড়াতে একবার চিন্তা করছেন? এই যে সামান্য ছোট ছোট যে টাকা পয়সাগুলো চিন্তা করি না আমরা, যে টাকাটা কিছুই না, এই টাকাটাই কিন্তু আপনার বড় বড় টাকা লিক করে দেয়। এই টাকাটা সবসময় চিন্তা করবেন যে আপনার ছোট ছোট খাতে কোন কোন টাকাগুলো বেরিয়ে যাচ্ছে। এই টাকাগুলো যেন বেরিয়ে না যায়, এগুলো চিন্তা করুন, মাসের শুরুতে লিস্ট করেন, দেখবেন একটা ভালো টাকা সেভিং করতে পারবেন। নাম্বার 5, ঋণ এড়িয়ে চলুন, কারণ সুদ